সার্ভে হচ্ছে নলেজ, অ্যাটিটিউড আর হচ্ছে আপনার নলেজ, অ্যাটিটিউড আর কি জানো প্র্যাকটিস, নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস, কেএপি। এতে কেএপি করে আপনি এই যে সার্ভে করছেন বেসলাইন সার্ভে, অর্থাৎ ওদের বক্তব্য যে বেসলাইন হয় আগে আর তার মানে ইলেকশনের আগে, আবার তারপরে একটা পোস্ট ইলেকশনও হয়, কিন্তু আগের পোস্ট ইলেকশন হয়নি, আগের পোস্ট ইলেকশন সার্ভে আর হয়নি। তো যাই হোক, এই বেসলাইন, এই যে আপনি বেসলাইন সার্ভেটা করছেন, এই বেসলাইন সার্ভেতে আপনি 294 থেকে 81টা কিভাবে একে আপনারা নিয়েছেন, অর্থাৎ বেসলাইন সার্ভে 81টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে করতে হবে, 294 এর মধ্যে সবকটাই নয়, খালি 81। তাহলে এর মধ্যে এটা কিভাবে আপনারা এই 81টাকে আপনারা বলছেন এবং সেগুলোকে চিহ্নিত করছেন? 81টা প্রাইভেট এজেন্সি দিয়ে করাচ্ছেন, এটা করা হচ্ছে প্রাইভেট এজেন্সি দিয়ে, এই নলেজ এবং অ্যাটিটিউড আর প্র্যাকটিসের সার্ভে করানো হচ্ছে। আমরা কোনোদিন এর আগে শুনিনি যে এইভাবে এরকম করা হয়। তারাও নাকি বাড়ি বাড়ি যেতে এইসব নাকি করেন, আমরা তো জানি না যে কোনদিন কোনকে কার বাড়ি বাড়ি গেছে। তা আমরা এই কথাগুলো পরিষ্কার করে বলে এসেছি এবং আমরা বলেছি যে আপনাকে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করতে হবে। এই সমাধান যদি না করেন, কারণ আপনি ইসিআই এর মুখ, এখানে আপনি সিইও, আপনি ইসিআই এর মুখ, আপনাকেই সমাধান করতে হবে, আপনাকেই বলতে হবে, আপনাকেই এসওপি করতে হবে। উনি বলেছেন উনি আমাদের নানা ধরনের ডকুমেন্ট, সেগুলো ওনার কাছে থাকলে সেগুলো আমাদের দেবেন। আমি জানি না কতটা দেবেন কি দেবেন না, আমরা অপেক্ষায় থাকবো। আমাদের কাছে থাকলে, দিলে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে জানাবো। কিন্তু আমরা খুব পরিষ্কার ভাবে বলে এসেছি, লোকের যাতে কোনো রকমের হ্যারাসমেন্ট না হয়, আপনাকে দেখতে হবে পাবলিক যাতে হ্যারাস না হয়। আপনি বলবেন 50 কিলোমিটার দূরে গিয়ে তাকে করতে হবে, পয়সা দেবে কে দেবে পয়সা? এই যে একটা দ্বীপপুঞ্জে যাবে, এতগুলো এই পয়সা দেবে কে? কতগুলো কনস্টিটুয়েন্সি রয়েছে যেগুলো দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে, ভৌগোলিক জায়গাগুলো পাহাড়ে আছে, সেগুলো যাবেন কি করে? মানুষ আসবে কি করে আপনার এই নোটিশে সাড়া দিতে? ফলে আপনি ভাবছেন যে কেটে দেবেন, ওই যে তারা জানি বলেছিল 2 কোটি কেটে যাবে। আপনি যদি সেই লক্ষ্যে যান, তাহলে কিন্তু আমরা এর পরবর্তীতে আরো বেশি পদক্ষেপ নেবার কি নেওয়া হয়, আমরা কিন্তু থেমে থাকবো না। এটা আমরা পরিষ্কার করে বলে দিয়েছি। যারা বেঁচে, যারা আমরা দেখিয়েছি একটা লিস্ট, অনেকে যাদের কনস্টিটুয়েন্সি, আমরা তো রাজ্যের পুরোটা বলতে পারবো না এক্ষুনি, কারণ আমাদের যাদের কনস্টিটুয়েন্সিতে আছে তারা দিয়েছেন। আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক দিয়েছেন, আমাদের মাননীয় মন্ত্রী পুলক রায় তিনি বলেছেন, বাপি হালদার মাননীয় সাংসদ, সেও দিয়েছে। মৃত, সে নাকি মৃত, তার নেমে সে জীবিত, সে এসে বলছে দাদা আমি তো মরিনি এখনো। এটা কি ডিরোগেটরি নয়? আপনি ভোট দিয়েছেন এতদিন, তারপরে গিয়ে আপনাকে ম্যাপে রাখেনি, আপনি ম্যাপের মধ্যে নেই, আপনাকে আবার ফর্ম 6 ফিল আপ করতে হচ্ছে। এটা ডিরোগেটরি নয়? এগুলো কি আপনার অসম্মান নয়? একটা ভোটারকে অসম্মান করছেন না? এটা শুধুমাত্র একটা ডকুমেন্টেশনের ব্যাপার নয়, এটা একটা ভোটার গণতান্ত্রিক দেশে অসম্মান করছেন। আমরা তার বিরুদ্ধে সবাই মিলে একসাথে শিফটিং সে শিফটেড হয়নি, তার দেখিয়ে দিচ্ছেন শিফটিং। মাইগ্রেন্ট ওয়ার্কার কি করবেন? পরিযায়ী শ্রমিক, সেই পরিযায়ী শ্রমিক, তার জন্য একটা এসএপি করুন, তার বাড়িতে যান, যে এনিউমারেশন ফর্ম ফিল আপ করেছে তার সাথে কথা বলুন, তাকে দেখুন যে সে সঠিক কি বেঠিক। তাই বলে আপনি একটা পরিযায়ী শ্রমিককে এখানে বলবেন অমুক দিন আপনাকে আসতে হবে, সেই পরিযায়ী শ্রমিকের হয়তো আসলে তার টাকা কাটা যাবে, কে টাকা দেবে? তার চাকরি চলে যেতে পারে, কে চাকরি দেবে? এর দায় কে নেবে? এতজন যে মারা গেল, এই দায় কে নেবে? এইগুলো আমরা আজকে সিইওর কাছে পরিষ্কার ভাষায় বললাম। কতজন জীবিত দেখানো হয়েছে? আর ওটা পরে বলছি। একটা যেটা চৌধুরী বললেন, আমি জাস্ট একটু আপনাদের একটু এক্সপ্লেন করে দিচ্ছি। আমরা যেটা সবাই মিলে বলেছি সেটা হচ্ছে যে মানুষকে তার যেন দূরবর্তী জায়গায় যেতে না হয়। আগে আপনি গ্রাম পঞ্চায়েত, আপনি আগে পঞ্চায়েত অফিসে করতেন, মিউনিসিপ্যালিটিতে করতেন, হাই স্কুলে করতেন। আপনাদের যদি মনে হয় যে এগুলো রাজ্য সরকারের অধীনে, এখানে করব না,
আপনাদের কোনো অফিসেও আপনারা করুন, আমাদের অসুবিধা নেই, ব্যাংকে করুন, পোস্ট অফিসে করুন, কিন্তু মানুষকে যাতে কষ্ট পেতে না হয় আমরা কিন্তু সেটার উপরেই জোর দিয়েছি। আমরা যদি পঞ্চায়েত অফিস বলি, বিজেপি বলবো তো তৃণমূলের অফিস, সরকারি অফিসটা তাহলে আপনি ব্যাংকে করুন, কিন্তু গ্রামে করুন, যাতে গ্রামের মানুষকে দূরে যেতে না হয়। দয়া করে মানুষের কথা ভাবুন, আমরা এটাই বেশি করে বলতে চাইছি। পার্থদা, এখনো পর্যন্ত কতজন মারা গেছেন, মানে মারা না জানেন না, এটা আমরা কত যেগুলো আমাদের কাছে এসেছিল আমরা তার একটা তালিকা দিয়েছি। সারা বাংলায় আমরা এরকম 10-15-20টা নাম দিয়েছি এবং না, আরো অনেক সেটা বলছি জমা দিয়েছি। এটা জাস্ট একটা স্যাম্পল দিলাম, এটা অনেক বেশি। আমরা বলেছি বিধানসভায় কজন এরকম? না না, আমার তো বিধানসভা নেই, আমি লোকসভা সাইডের করি। আমাকে নৈহাটি বিধানসভা এরকম 3টে মৃত মানে মরেননি, বেঁচে আছেন তাদের নাম ওখানে কেটে দেওয়া হয়েছে। পুলক রায় যেমন একটা বুথে একটা বুথে 7 জন আছে, এরকম টোটাল শিফটিং এরকম আছে। শিফটিং হয়নি অথচ শিফটেড বলা হয়েছে। এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে, তাদের কোনো কিছুতেই নাম নেই। তা আমরা জিজ্ঞেস করলাম এদের আবার ফর্ম 6 ভরতে হবে। আপনি বুঝুন যে ভোটার তাকে আবার নতুন করে ভোটার হতে হবে, এটা দুর্ভাগ্যজনক। আসলে যে সময়টা বাড়িয়ে দিয়েছিলেন সেই সময়টা কিন্তু কোনো কাজে লাগছে না। অর্থাৎ যেটা করার কথা ছিল 16 তারিখের পরেই, 17 তারিখ থেকে 23-এর মধ্যে সব দেখে দেখে নেবেন ওনারা, 23 থেকে হিয়ারিং হবে, সেটা কিন্তু হলো না। 23 থেকে হিয়ারিং হচ্ছে না কারণ তারা প্রিপেয়ার্ড নয়। তাহলে যে এই যে এক্সটেন্ডেড পিরিয়ডটা কি, তাহলে কি এটা কি চোখে ধুলো দেওয়া, সেটা আমরা বলে এসেছি। 27 তারিখ থেকে অন্য প্রশ্ন, শমশেরগঞ্জে আজকে যে না, এই প্রশ্নে আমাদের আচ্ছা, অন্য- আজকে যে ইলেকশন কমিশন এই মতুয়াদের বিষয় যেটা বলছি, যে শান্তনু ঠাকুর বলছি এসআইআর আমাদের কোনো সমস্যা নাই। আজকে যদি 50 লক্ষ রোহিঙ্গা মুসলমান বা পাকিস্তানি মুসলমান বাদ যায়, তাহলে যদি 1 লক্ষ আমাদের সমাজের মতুয়া সমাজের যদি মানুষকে যদি ভোট দেওয়া থেকে বিরত থাকতে হয়, তাহলে কোনটা লাভ? মানে কি বলতে চাইছেন? তাহলে আমরা জানি না উনি কি বলতে চাইছেন। না, নাম উঠবে না, না, উঠবে না। হ্যাঁ, মানে এটা শান্তনু ঠাকুর নিজে বুঝতে পারছেন যে তিনি কিভাবে তার মতুয়া সম্প্রদায়ের উপর বিপদ ডেকে এনেছেন। এটা সবচেয়ে ভালো উনি বুঝতে পারছেন। এই যে এত মতুয়া সম্প্রদায়ের মানুষ যাদের নাম উঠলো না, বাদ গেল, তার মানে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হলে, তার মানে এবার তাদের নাগরিকত্বের প্রশ্নে তাদের জবাবদিহি করতে হবে। সেই পথে যাচ্ছেন শান্তনু ঠাকুর। আর আমরা আরেকটা জিনিস চেয়েছি, আমি বলছি 1 মিনিট, আরেকটা জিনিস আমরা চেয়েছি, যত অনলাইন হবে সমস্ত অনলাইনের লিস্ট আমাদের দিতে হবে। তার কারণে যে নতুন ভোটার হচ্ছে, তারা নতুন হচ্ছে, 6, 7, 8 কারা ট্রান্সফার হচ্ছে, তাদের সেই সবটা আমাদের নতুন, সেটা আমাদের দিতে হবে।